নমস্কার বন্ধুরা, মিঠু হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো আলুর দমের একটা অন্যরকম রেসিপি। একঘেয়ে আলুর দম তো খেতে সবসময় ভালো লাগে না, সেই জন্য তিল আলুর দম আজ করে দেখাবো। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। এটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও আপনারা খেয়ে দেখতে পারেন। খুবই সুন্দর হয়, নিরামিষের দিনে আপনারা করে খাবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা তাহলে দেখুন, এখন আমি প্রথমে 500 গ্রাম আলু এরকমভাবে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে কিছুটা তিল আমি একটু কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 6 চামচ মতো সাদা তিল একটু ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। অল্প লাল লাল হবে সেই অবস্থায় কিছুটা তিল আমি তুলে রাখবো গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা তিল আমি বেটে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তিলটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন তিলগুলো অল্প করে ভেজে নিয়ে এবার এটা একটা পাত্রে তুলে নেব। তিলটা তুলে রাখলাম, তারপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এরপরে যে আলুটা আগেই কেটে ধুয়ে রেখেছি সে আলুটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজার সময় এর মধ্যে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আপনারা না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু তেল দিয়ে রান্না হচ্ছে তো আমি অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। এরপরে এক এক করে এর মধ্যে নুন দেব। একটা চামচে হাফ চামচ এর মধ্যে নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে সব মিশিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে তেলের মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি খুব একটা জল দেবো না, ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা আলুগুলো এবার ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। এবারে ঢাকনাটা তুলে দেখে নিই কতটা ভাজা হয়েছে। সেদ্ধ হলো নাকি আলুগুলো সেটাও দেখে নেব। আলু ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভাজাও হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। এগুলো শুধু স্বাদের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি। একদমই অল্প দিলাম, নাহলে আবার ঝাল হয়ে যাবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিই। যে জলটা দিলাম সেটা প্রায় টেনে এসেছে। সেই সময়ের মধ্যে তিলটা যে বেটে রেখেছি সেই তিলটা দিয়ে দিলাম। তিল বাটাটা দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটবে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে চিনিটা পুরো আলুগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তিল আলুর দম রেডি করে ফেললাম। এরপরে এটা একটা পাত্রে তুলে ফেলব। বন্ধুরা রেডি হয়ে গেছে। এরপরে আমি তিল আলুর দমটা একটা পাত্রে তুলে ফেলছি।
গরম গরম ভাত দিয়ে। নিরামিষ রান্না যেহেতু, যে কোনো নিরামিষের দিনে আপনারা করে নিতে পারেন, খেতে খুবই ভালো হয়, খুবই সুস্বাদু হয় এটা।